বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ওয়া আমার ভাইরা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে না ইবাদতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক আল্লাহর সাথে কাউকে যারা নাকি অংশীদার বানাবে না, ও আমার ভাইরা, তাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। বলি সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম প্রিয় ভাই বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে তিনটা প্রশ্ন করেছিলাম, ওগো নবীজি সবচাইতে বড় পাপ কাজ কোনটা, সবচাইতে বড় গুনাহ কোনটা? আল্লাহর নবী বললেন, যারা নাকি আল্লাহর সাথে কাউকে শরীক করে, এইটা মস্ত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ তাওবা ছাড়া ফিরে না আসা পর্যন্ত ক্ষমা করবেন না। নাম্বার 1, আল্লাহর নবী বললেন, যারা নাকি শিরক করবে আল্লাহর সাথে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আল্লাহর নবী বললেন, ও আমার ভাইয়েরা, বলেন তো দেখি, মুসলমান আমরা দাবি করি, এরকম অসংখ্য মুসলমান আছে যারা নাকি বুঝে না বুঝে পীর আর মাজারের মধ্যে সেজদা দিয়া নিজের জীবন ধ্বংস করে দিয়েছে। আওয়াজ দিয়া বলেন ঠিক বললাম কিনা ভাইয়েরা আমার? তো তোমার উপরে আযাব গজব আসবে না, আসবে কার উপরে? আযাব গজব যদি আল্লাহর কাছ থেকে যদি পরিত্রাণ পেতে চাও, আমি একথা বলবো, যেমনি ভাবে এদেশের অন্যতম বুজুর্গ আল্লাহর ওয়ালি মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তাওবার ডাক দিয়েছিলেন, আমি মনে করি এখন সময় এসেছে সারা দেশে সারা বিশ্বে মুসলমানদেরকে তাওবা করে আল্লাহর দিকে আসতে হবে। আজকে তামাম পৃথিবীতে জুলুম, অবিচার, অত্যাচার চলছে মুসলমানদের উপরে, একের পর এক জুলুম, একের পর এক অবিচার চলছে, হত্যা করা হচ্ছে মুসলমানদের, শিশুদেরকে পর্যন্ত হত্যা করা হচ্ছে। তুমি মুসলমান দাবি করো, তোমার ভাইয়ের রক্ত ঝরে, অথচ তুমি একটু ব্যতীত পর্যন্ত হও না। তোমার উপরে গজব আসবে না, আসবে কার উপরে? চিল্লায়া বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? ইসলাম বিশ্বাস করে, ইসলাম এই কথা বলে, যখন জমিনের উপরে পাপাচারে মানুষ লিপ্ত হইতে থাকে, এমন সময় আল্লাহর গজব নেমে আসে। এমন এমন পাপ আজকে এই জমিনের মধ্যে হচ্ছে, ও আমার ভাইয়েরা, বলতে লজ্জা লাগে, তারপরও বলছি। আজকে দেখুন, বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখবেন, এই দেশে অসংখ্য পীর আর মাজার আছে যারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যদি আযাব এবং গজব থেকে, আল্লাহর গজব থেকে মুক্তি পেতে চান, তাহলে আমি এদেশের সরকার প্রধানকে বলবো, সারা বাংলাদেশে যত ভণ্ড পীর আর মাজার আছে ওদেরকে নিষিদ্ধ করুন, গ্রেফতার করুন। মানুষ আল্লাহর আযাব গজব, এই রোড অ্যাক্সিডেন্ট নামক গজব, আগুন নামক গজব থেকে মুক্তি পাবে। ঠিক কিনা বলেন? কি এক আজীব তামাশা! মুসলমান পীরকে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, আর রাসূল বলছেন এটা মস্ত বড় অপরাধ। এই পাপ এই জমিন থেকে বন্ধ করতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? নাম্বার 2, 90% মুসলমানের দেশে, আলেম উলামার দেশে, যারা নাকি আমার নবীকে অস্বীকার করে, নিজেরাই গোলাম মুহাম্মদকে
নবী মানে নবী মানিয়ে নিয়েছে, ওই সমস্ত কাদিয়ানীদেরকে অতি শীঘ্রই দেশে কাফের ঘোষণা করতে হবে, নয়তো আযাব আর গজব আরো বেশি আসবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা, চিল্লায়া বলেন ঠিক বললাম কিনা। পাপের কত ধরন আপনি শুনবেন, আর ওদের গানের কলি যদি শুনেন আপনার ঈমান এমনিতেই দৌড়াইবে শয়তানের মতো। আবার বড় বড় গলায় কথা বলে। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য আপনাদের প্রতি আমার আরজ থাকবে, বিনয়ের নিবেদন থাকলো, মুসলমান যারা আমরা দাবি করি, বিশেষ করে পর্দার আড়ালের মা বোনেরা, এমন জায়গায় যাওয়া যাবে না যে জায়গায় গেলে পরে ঈমান ঠিক থাকে না। আমার নিজের জানা শোনা এরকম অনেক আছে, বিদেশ থেকে স্বামী অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠায়, টাকাগুলো আসতে দেরি, পীর সাহেবের খানকায় গিয়া টাকা দিতে দেরি হয় না, ঠিক কিনা? আবার যদি ভালো পীর হইতো, মাদ্রাসা মসজিদ নির্মাণ করে আল্লাহওয়ালা বুজুর্গ পীর এই জমিনে অনেক আছে, তাদের বিরোধিতা আমরা করি না। আমরা উলামায়ে হক বলতে চাই, যারা নাকি পীরের নামে ভণ্ডামি করে মানুষের ঈমান নষ্ট করে, তাদের কাছে তো যাবই না, বরং তাদেরকে দেশে নিষিদ্ধ করতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, শুধু তাই নয়, আযাব আর গজব আসতেছে, একটাই মুক্তির পথ, আমাদেরকে তাওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য আপনাদের কাছে বিনয়ের আবেদন রেখে গেলাম, কোনোভাবেই আমরা যেন শিরকের মধ্যে ডুবে না যাই, কোনোভাবে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে রব যারা মেনেছি, কোনোভাবেই যেন আল্লাহর সাথে কাউকে শিরক করে না ফেলি। রব্বুল আলামিন আমাদের সকলকে আপনার সন্তুষ্টির জন্যে ইবাদত করার তৌফিক দিয়া দেন। সকলে বলি আমিন।